চুঁচুড়ার রাস্তায় বিজেপির শোভাযাত্রা যেন শুধুই একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, ছিল প্রত্যাশা, প্রস্তুতি আর প্রদর্শনের মিশেল। বাংলা নববর্ষ উপলক্ষে বিজেপির শঙ্খনাদ কর্মসূচিকে ঘিরে আগেই তৈরি হয়েছিল উত্তেজনা। স্থানীয় নেতৃত্ব থেকে কর্মী সবার চোখ ছিল এক বড় উপস্থিতির দিকে। কেন্দ্রীয় নেত্রীর আগমনকে সামনে রেখে সাজানো হয়েছিল মঞ্চ, পরিকল্পনা করা হয়েছিল জনসংযোগের এক সুসংগঠিত ছবি তুলে ধরার। কিন্তু দিন শেষে সেই ছবির রং যেন খানিক ফিকে হয়ে গেল। কেন? তার কারণ হুগলির চুঁচুড়ায় নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয় শোভাযাত্রা। ৩ নম্বর গেটের কাছে জেলা কার্যালয় থেকে যাত্রা শুরুর কথা থাকলেও বিলম্ব ঘিরে অস্বস্তির সুর শোনা যায় দলীয় অন্দরে। সেই আবহেই এলাকায় পৌঁছন স্মৃতি ইরানি। তবে তাঁর উপস্থিতি সত্ত্বেও কর্মসূচির ধারাবাহিকতা বজায় থাকেনি। জানা যায়, শোভাযাত্রা সম্পূর্ণ না করেই মাঝপথ থেকে ফিরে যান স্মৃতি ইরানি। এতে কর্মসূচির গতি ব্যাহত হয় এবং অনেক কর্মীর মধ্যেই হতাশা ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, জেলা কার্যালয়ে তার আগমনের সময় উপস্থিত ছিলেন না হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি। এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, যদিও তাঁর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিনের অন্যতম আকর্ষণ ছিল ঘড়ির মোড়ে একটি জনসভা, যেখানে স্মৃতি ইরানির বক্তব্য রাখার কথা ছিল। সকাল থেকেই সেই সভাকে কেন্দ্র করে প্রচার চলছিল, সমর্থকদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু শেষ পর্যন্ত সেই সভায় তিনি উপস্থিত হননি। ফলে অপেক্ষমান সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হয়। যদিও অনেকেই বলেন তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তার ফিরে যেতে হয়েছে। স্থানীয় বিজেপি কর্মী মালবী ঘোষ, তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন তার বক্তব্য। কারণ কাজ থাকতেই পারে, উনি তো সত্যি অনেক ব্যস্ত মানুষ, ওনার পক্ষে থাকাটা সম্ভব হয়নি, তাই চলে গেছে। এটা নিয়ে অন্য কিছু ভাবার কোনো কারণই নেই। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আরো বিজেপি কর্মীদের সঙ্গে যারা সেই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। তো সেরকমই এক বিজেপি কর্মী কি বলছেন শুনুন। আমাদের বাঙালিদের শুভ নববর্ষ, শুভ নববর্ষের শুভেচ্ছা এবং শুভ নববর্ষের যে আগাম শুভেচ্ছা আমরা জানিয়েছি আগেও। আবার আজকে আমরা নতুন করে এই চুঁচুড়াবাসীকে এবং পশ্চিমবাংলার বাসীকে আমরা জানাতে চাই শুভ নববর্ষের শুভেচ্ছা। দাদার জানের বাড়িতে একজন নিজেই পুজো করেন এবং দাদার পুজোটা না করে দাদা তো ঘর থেকে বেরোন না। দাদার সঙ্গে কথা হয়েছেন, দাদার সাথে ওনার কথা হয়েছেন, ওনাকে শুভ নববর্ষ জানিয়েছেন, শুভেচ্ছাও জানিয়েছেন এবং দিদি তো জেনেছেন শর্ট টাইমে এসেছেন। শর্ট টাইম ওনার আর একটা প্রোগ্রাম আছে, ওখানে প্রেস কনফারেন্স হচ্ছে। আমাদের না, এটা আমাদের কারোর কোনো ক্ষোভ নেই, আমাদের সবাই স্বতঃস্ফূর্তভাবে উনি অতটা এসেছেন, এটাই অনেক আমাদের কাছে। অবশ্যই, এবং আমরা 50,000 লিড দেবো, এটাও আমাদের একদম আশা। এই বিজেপি মহিলা কর্মী তিনি সম্ভবত গৌতম চ্যাটার্জি অনুগত বা তার দলের বা তার অনুগামী বলেই সেখানে পরিচিত। কারণ এই গৌতম চ্যাটার্জি কেন আসতে পারেননি তার একটা সাফাই দেওয়ার চেষ্টা করলেন। এদিকে প্রচণ্ড গরমের মধ্যেই শুরু হওয়া শোভাযাত্রা শেষ পর্যন্ত অর্ধেক পথেই কার্যত ভেঙে পড়ে। বিজেপি প্রার্থী সুবীর নাগ নিজেও স্বীকার করেছেন এই ঘটনায় কর্মীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছে। তার কথায় স্মৃতি ইরানির অন্য কর্মসূচি আগে থেকেই ঠিক ছিল, তাই তাকে মাঝপথেই ফিরতে হয়েছে। বিজেপি নেতা নিমাই দত্ত কি বলছেন শুনুন। ইরানি এসছেন, উনি আমাদের চুঁচুড়া বিধানসভা প্রার্থী সুবীর নাগের সমর্থনে এখানে একটা র্যালি করলেন। র্যালিতে খুব ভালোই লোক হয়েছিল এবং স্মৃতি ইরানি প্রত্যেকটি মানুষের সঙ্গে টাচ করেছেন। এটাই সবচেয়ে বড় কথা, যে মানুষ স্মৃতি ইরানিকে নিয়েছে এবং বিজেপিকে নিয়েছে। আগামী দিনে আমরা হুগলি জেলায় চুঁচুড়া বিধানসভায় অন্তপক্ষে 35 থেকে 40,000 ভোটে জিতব। কিন্তু দেখা গেল যে ঘড়ির মোড় পর্যন্ত ওনার যাওয়ার কথা ছিল, সভা করার কথা ছিল, কিন্তু উনি অর্ধেক রাস্তা থেকে ফিরে চলে গেলেন। না, এটা কারণ না, এটা ওনার শিডিউল ছিল 12টার মধ্যে কলকাতায় যাওয়ার। এটা বাজে কথা, কিন্তু কলকাতায় বাজে কথা বলেছে। শিডিউল ছিল কলকাতায় একটা প্রেস কনফারেন্স আছে, বড় প্রেস কনফারেন্স, সেখানে দিল্লির সমস্ত লোকেরা থাকবে এবং আমাদের একটা মিটিংও আছে। কিন্তু যেটা অভিযোগ উঠছে যে জেলা সভাপতি পার্টি অফিসে ছিলেন না, উনি যখন আসেন ওনাকে
দেখা যায়নি। হ্যাঁ, এবং যারা প্রভারী আপনাদের এসছেন তারাও অখুশি যে প্রার্থীর সঙ্গে অনেকে অসহযোগিতা চলছে জেলার নেতৃত্বে, কি বলবেন? দেখুন, এইটা যে যার তার মতো চলবে। হ্যাঁ। আমাদের জেলা সভাপতি বুড়ো হয়েছে, বয়স হয়েছে, তাই একটুখানি হয়তো শরীরে অ্যালার্জি এসছে। এদিকে অন্নপূর্ণা ভান্ডার নামে একটি প্রকল্পের সূচনার কথাও ছিল এই কর্মসূচিতে। স্মৃতি ইরানি অনুপস্থিত থাকায় সেই উদ্যোগের উদ্বোধন করেন সুবীর নাগ নিজেই। পাশাপাশি বিজেপির তরফে মহিলাদের জন্য মাসিক ৩,০০০ টাকার ভাতার প্রতিশ্রুতিও তুলে ধরা হয়। বিজেপি প্রার্থী সুবীর নাগ এ প্রসঙ্গে কি বলেছেন শুনে নিন। স্মৃতি ইরানি দিদির সাথে আমার খুব ব্যক্তিগত সম্পর্কটা খুব সুন্দর। দিদিকে আমি রিকোয়েস্ট করেছিলাম আজকে আমাদের যে অনুষ্ঠান শঙ্খনাদ র্যালি, উদ্দেশ্য হচ্ছে আজকে আপনারা সকলেই জানেন আমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই অন্নপূর্ণা ভাণ্ডার আজকে তার সূচনা হবে। স্মৃতি ইরানিদি কলকাতা থেকে এই সূচনা করবেন, আর আমরা তার শুভ সূচনার জন্য একটা প্রভাত ফেরি করলাম আজকে পয়লা বৈশাখের দিনে। যারা আমাদের বাংলার সংস্কৃতির বিরোধী বলে তাদের আমাদের দেখে শেখা উচিত বাংলার সংস্কৃতির ধারক বাহক কারা। আমাদের খুব সত্যি কথা, আমাদের র্যালি শুরু হওয়ার কথা ছিল 9টার সময়। দিদি আমাদের এখানে ঠিক সময় মতো পৌঁছেছেন, এবং যেহেতু আমাদের মানে এমনি টাইম দেওয়া ছিল 8:30, উনি সেটাকে ধরেই ঠিক টাইম মতো পৌঁছে গেছিলেন। এবার মুশকিল হচ্ছে ওনার তো টাইম শিডিউলটা আমার থেকে অনেক বেশি প্যাকড। উনি 11:30টায় নভোটেল থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের সূচনা করবেন, তার গুরুত্ব সারা পশ্চিমবঙ্গ জুড়ে, কিন্তু তার আশীর্বাদ আমাদের প্রতি আছে বলে তিনি এখানে এসছেন এবং আশীর্বাদ দিয়েছেন। তিনি আপনারা দেখেছেন আমাকে তিলক তিনিই করিয়েছেন, এটা আমার কাছে পরম প্রাপ্তি। এরকম কেন হলো? মানে একজন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী এলেন, এত বড় অনুষ্ঠান সঠিক সময় শুরু করা গেল না, ভোটের মুখে কর্মীদের এটা আমার মনে হয় বিরাট কিছু বিষয় নয়। কোনো কার্যক্রমই পশ্চিমবঙ্গে যদি আমরা যে টাইম দেই, কেন আমাদের এই টাইমটা একজন নেতৃত্বের জন্যই করা। এবার যেহেতু আমাদের অনেক সংখ্যক নেতৃত্ব ছিল না যে দীর্ঘক্ষণ চলবে, সে পরে আসবে, এরকম নয়। দিদির শিডিউল ছিল 11:30টায়, কিন্তু আমি মানে আমার ডাকে সাড়া দিয়ে তিনি এবং নেতৃত্ব তার কাছে অনুরোধ রেখেছিলেন, তিনি তার কথা রেখেছেন। দেখুন, আধ ঘন্টা বেশি হাঁটতে হয়, মানে আমাদের সাথে হয়তো তিনি থাকতে পারতেন, তাহলে ওই শিডিউল প্রোগ্রামটা যেখানে আমাদের প্রেস মিট আছে এবং উদ্বোধন আছে সেখানে তার অনেক দেরি হয়ে যেত। তাই জেলা সভাপতি কোথায় গেল? জেলা সভাপতি ব্রাহ্মণ মানুষ, আজকে পয়লা বৈশাখের দিন, তার নিজের ব্যবসা আছে, তিনি সেই কাজে ব্যস্ত ছিলেন। তিনি এখানে এসছিলেন, আমাদের এই মঞ্চে এসছিলেন, আমি যেটা শুনেছি, এবং ওখানে তিনি ওই টাইমের জন্যই যেতে পারেননি আর কি। তারও পুজো ছিল, পুজো শেষ করে যেতে যেতে তো আপনারা জানেনই, দিদি 10:30 অবধি আমাদের কাছে সময় ছিল, 10:30টায় দিদি বেরিয়ে গেছে। এবারে বিজেপি, জেলা বিজেপির অন্দরে যে ফাড় বা দ্বন্দ্ব বা বলা যেতে পারে একটা গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা স্পষ্ট হচ্ছে। এ বিষয়ে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া হুগলির তৃণমূল নেতা সুরেশ সাউ কি বলেছেন শোনাবো আপনাদের। মাননীয়া স্মৃতি ইরানির আজকে চুঁচুড়ায় আসার আগে হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জির সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল, কারণ গত 12 তারিখ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই চুঁচুড়োতে একটা ভূমিকম্প হয়েছে, এবং সেই ভূমিকম্পে বিজেপি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা জানা দরকার ছিল। না জেনেই উনি আজকে এখানে চলে এসছে বলেই আজকে এই মধ্য রাস্তায় ভিড় না হওয়ার দরুন বিজেপির মিছিল ছেড়ে ওনাকে বেরিয়ে যেতে হলো। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।